ফুল পছন্দ না এমন মানুষ নেই বললেই চলে। আর সেই ফুলের রাজ্যে যদি ঘুরতে যাওয়া যায় তাহলে কেমন হয়? সব সময় কি রান্না বান্না কাজ নিয়ে পড়ে থাকলে হবে? একটু তো বিনোদনেরও দরকার আছে। আর এই বিনোদনের জন্য সব থেকে ভালো হচ্ছে আজকে আমার বিচ্ছু বাহিনীদের নিয়ে চলে আসলাম ফুলের রাজ্য গদখালিতে। আমরা এমনও দিনে গদখালি বেড়াতে আসছি যেদিন সূর্যি মামার কোনো দেখাই নেই, আর এত পরিমাণে ঠান্ডা, এমনিতেই বাচ্চারা সব বড় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আসার জন্য যশোর থেকে গদখালি পর্যন্ত বাসে আসছি, তারপর বাসের থেকে নেমে আমরা ফুলমোড় পর্যন্ত আসছি ভ্যানে। এই জায়গাটার নাম ফুলমোড় পানিসারা। আর এখানে এসেই প্রথমে রাস্তার সাইড দিয়ে সব ফুলের দোকান, যেগুলো দেখে এত ভালো লাগছিল। তারপরে শেষমেশ আমরা ফুলমোড় চলে আসলাম। আর এখানে এসে ভ্যান থেকে নেমে শিমলদিকে ভ্যানের ভাড়া দিয়ে আমরা এবার চলে গেলাম মোড়ের যে ফুল বাগানগুলো আছে সেখানে ফুল বাগানগুলো দেখতে। আমরা মূলত গদখালি গেছিলাম 2024-এর ডিসেম্বর মাসের শেষের দিকে, আর সেই সময় একদমই ফুল কম ছিল, যা দেখতে গিয়ে আমাদের মনটাই খারাপ হয়ে গেল। আর এই ফুল না দেখতে পেয়ে লামিয়া তো হতাশ হয়ে গেল। যাই হোক, আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই যদি কোনো ফুলের বাগানে ফুল দেখা যায়। অবশেষে সামনে এগিয়ে যাওয়ার পরে কিছু কিছু ফুলের বাগান দেখতে পাচ্ছি, আর সামনে গিয়েই দেখি রজনীগন্ধার বড় একটা বাগান, কিন্তু এখন ফুলগুলো সব বন্ধ হয়ে আছে, মনে হয় বিকেলের দিকে ফুটতে পারে। তখন একটু মনটা ভালো হয়ে গেল, অনেক কষ্ট করে এসে এক জায়গায় তো ফুল দেখতে পেলাম। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম যে সামনের কোনো বাগানে ফুল ফুটে আছে কিনা। যত আগছি ততই ফুলের বাগান ভরপুর, কিন্তু ফুল গাছে ফুলই তো দেখা যায় না। তারপরে একটা গোলাপ বাগানে এসে দেখি অল্প অল্প গোলাপ আছে। আর এদিকে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা থামার পরপরই এবার সবার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ভাবলাম আবার ফুলের বাগান পরে দেখতে আসবো, আগে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তারপরে একটা হোটেলে ঢুকে গেলাম আমরা। এখানে আসার আনন্দে বাচ্চারা সকালবেলা অনেকে কিছু খেয়েই আসেনি। তারপরে এখানে এসে সবার এত খিদে পেয়ে গেছে, তখন মনে হচ্ছিল যে যা সামনে পাবো তাই খেয়ে। তারপরে সবার জন্য খিচুড়ি অর্ডার দিলাম। আর লামিয়া যেহেতু খিচুড়ি খাবে না, ও নাকি পরোটা খাবে, তাই ওর জন্য আবার পরোটা অর্ডার দিলাম। ওর মতো একাই ডাল দিয়ে পরোটা খেয়ে নিচ্ছে, আর আমরা সবাই খিচুড়ি টিচুড়ি খেয়ে আবার সবাই চলে যাব ফুলের বাগানের ওখানে। কিন্তু ফুলের বাগানে যাওয়ার আগে আমরা প্রথমে মাথার জন্য ফুল নিয়ে নেব। এটারে কি বলে আসলে আমি সঠিক নাম জানি না। আমি এগুলোরে ফুলের ব্যান্ড বলি। এগুলোর সঠিক নাম কি যে জানেন সে কমেন্টে জানাবেন। এখানের দোকানদাররা অনেক বেশি চালাক। আমাদের একরকম ফুল দেখায় আমাদের অন্যরকম ফুল তিনজনের জন্য বানায় দিচ্ছে, যেটা আমাদের একদমই পছন্দ হয়নি। কিন্তু কি করার, যা বানায় দিয়েছে তা মন খারাপ হইলেও নেওয়া লাগবে। ওদের মাথায় যেগুলো দেখছেন এটাই আমাদের মূলত প্রথম দেখাইছিল, কিন্তু পরে আমাদের যা দেখাইছে তার উল্টাটা দিয়ে দিয়েছে। আসলে আমরা যখন নিতে চাইছিলাম তখন 3টাই রেডি ছিল না, মাত্র 2টা রেডি ছিল। তার জন্য বললো আবার 3টা নতুন করে বানায় দিবে। তার জন্য আমি টাকাও আগে থেকে দিয়ে দিয়েছি, কিন্তু পরে দেখি ওরা টাকা হাতে পাওয়ার পরে ফুলটা একদমই কম কম দিয়ে বানায় দিয়েছে, যেটা সব বাচ্চাদের মন খারাপ হয়ে গেল। তারপরেও কিছু করার নেই, যা দিয়েছে ওই অবস্থায় নিয়ে আমরা এবার চলে গেলাম বাগানের দিকে। এবার আমরা পার্কের দিকে যাব। পার্কের দিকে যাওয়ার আগে শিমুল এসে বলল ওর একটা গোলাপ কিনে দিতে হবে। যতই হোক ছেলেটা একটা গোলাপই তো চেয়েছে, তাই ওকে একটা গোলাপও কিনে দিলাম। আমরা যে সময় গদখালি গেছিলাম সেই সময় ফুলের দামটা একটু বেশি ছিল, আর ওনারা বলে দিছিল যে 10-15 দিন পরে ফুলের দামও কম হবে আর ফুলও অতিরিক্ত দেখা যাবে। তখন ভাবছিলাম যশোরে যদি 10-15 দিন থাকা হয় তাহলে আবার গদখালিতে যাব, কিন্তু যশোরে 10-15 দিনের বেশি আমার থাকা হয়ে গেছে, কিন্তু যাওয়া আর হয়ে ওঠেনি। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে পরের বছর আবার আসবো। যাই হোক, আমরা এবার পার্কের দিকে ঢোকার জন্য রেডি হলাম, আর শিমলরা এদিকে টাকা দিয়ে নিল পার্কে ঢোকার জন্য। আর ভিতরে ঢুকেই দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন আমরা এক জায়গায় দাঁড়ায় আছি, কিন্তু লামিয়া দাঁড়ানোর সময় নেই, ও তো রেডি পুরো ছাতার ভিতরে যাওয়ার জন্য। তারপর ওরে দেখে আমরা সবাই একটু ছাতার ভিতরে চলে আসলাম। অবশেষে বৃষ্টিটাও একটু থেমে গেছে, তারপর আমাদের ভিডিও করা শুরু হয়ে গেল। আর সেই দিনটা যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল, তাই সবকিছু কেমন অন্ধকার অন্ধকার লাগছিল। আর একদিক থেকে ভাবলে হয়তো ভালো হয়েছিল, রোদ ছিল না, আর রোদ থাকলে হয়তো সবাই এইভাবে ঘুরতেও পারতাম না। এদিকে সবাই মিলে ছবি তোলার জন্য ব্যস্ত, আর লামিয়া এদিকে দোলনা নিয়ে খেলার জন্য ব্যস্ত। ও ওখানে গিয়ে দেখে কাদা আছে, তাই আবার চলে আসলো আন্টি আমাকে নিয়ে ওখানে বসায় দাও। তারপর বললাম আম্মু চলো আগে আমরা সবাই মিলে একটু ঘুরে সম্পূর্ণ পার্কটা দেখে নি, তারপরে দোলনায় বসবো। ও তো সেই মতো আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছিল। পার্কে এসে আমরা বিভিন্ন ফুল দেখছিলাম। এখানে এই ফুলগুলোর নাম আমি জানি না, কিন্তু ফুলগুলো অসম্ভব সুন্দর ছিল, আর এর কোনো গন্ধ ছিল না। আমি আবার সুখে দেখছিলাম যে কোনো গন্ধ আছে কিনা। তারপরে না থাকা সত্ত্বেও লামিয়া তো সেই ফুলই নিবে, ওকে ছিঁড়ে দিলাম। আর ও নিজে যে কত ফুল ছিঁড়েছে তার কোনো ঠিক নেই। পর অবশেষে লামিয়া পেয়ে গেল লামিয়ার বন্ধুদের। ও তো ওর বাঘ বন্ধুকে পেয়ে সেই রকম খুশি, ও তো ভিডিও করবে, ফুল নিয়ে ছবি তুলবে। তাই আজমিরা আবার ওর হাতে ফুলটা সুন্দর করে গুছাই দিচ্ছিল, আর এদিকে আমরাও অন্য ভিডিও করা শুরু করে দিলাম। মানে তাও অনেক রকমের ফুল ছিল, যতটা বাইরে দেখা যায়
যায়নি। আর আমরা অবশ্য বাইরে বেশিক্ষণ ছিলাম না, অল্প সময়ে বাইরে দেখেছি, পুরো বাগানগুলো ঘুরে দেখিনি, দেখলে হয়তো অনেক ফুল দেখতে পেতাম। এদিকে শিমুলরাও একটা দোলনায় বসে গবেষণা করতেছে যে টাকা দিয়ে ওরা খরচ করে আসছে সেটা সম্পূর্ণ ফুল দেখে উসল করতে পারবে কিনা। তারপর ওর ভিডিওর জন্য ও কিছু শর্ট ভিডিও রিল বানাই নিল আর আমরা আবার ঘুরতে চলে যাব। আর এদিকে দেখি লামিয়ারও মনটা খুবই খারাপ, কারণ ওর দোলনায় বেশিক্ষণ বসতে পারিনি, সবগুলো দোলনাতে মানুষ ছিল, তাই ওর মনটা একটু বেশি খারাপ। তারপর ওকে ঘোরায় ঘোরায় দেখাচ্ছিলাম, আম্মু চলো কোথায় গেলে তোমার মন ভালো হবে সেখানে যাব। তারপরে একটু ঘুরে পুরো পার্কের ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। এখানে শুধু একটাই পার্ক না, এখানে আরো 3-4টা পার্ক আছে। আসছিলাম ফুলকড়ি পার্কে, আর বাকি পার্কগুলোর নাম আসলে আমি দেখিনি। আমরা আসছিলাম দুপুরের দিকে, এখন বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও লামিয়ার তো ঘোরাই শেষ হচ্ছে না। যাই হোক, আমাদের অনেক ঘোরাঘুরি হলো, এবার বাসার দিকে ফিরতে হবে, না হলে অনেক রাত হয়ে যাবে। গদখালিতে এসে আমাদের মনটা পুরো ভালো হয়ে গেল, কারণ চারিদিকে ফুল আর ফুল, এগুলো দেখে এমনিতেই সবার মন ভালো হয়ে যায়। আপনারাও যদি মন ভালো করতে চান চলে আসবেন গদখালিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।